ওয়েলকাম টু টেকনো ডার্কস। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের উপরে কিভাবে রং ম্যাচিং করতে হয়। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। আজকে আপনাদের রং ম্যাচিংটা কিভাবে করবেন সেটা দেখায়, ঠিক আছে। তো আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হলুদ ডিপ ব্রাউন, এটা হচ্ছে হলুদ বাব, আর এটা হচ্ছে লাইট ব্রাউন। আর এই যে কাঠটা আছে সাদা, এটা আমি ম্যাচ করবো আজকে, আর সেটা আপনারা দেখবেন কিভাবে আমি ম্যাচ করছি, ঠিক আছে। তো এটা সেগুন কাঠ, আর এর ওপরে আমি ম্যাচ করব। সেগুন কাঠের ওপরে কিভাবে ম্যাচ করতে হয় দেখতে হবে। তো এটা হচ্ছে গালা, আর গালার সঙ্গে দিয়েছি আমি ডিপ ব্রাউন। এই যে ডিপ ব্রাউনটা আমি গালার সঙ্গে এটা মিক্স করলাম। তো অল্প মিক্স করবেন, আর মিক্স করার পরে একটা কাপড় নেবেন, নিয়ে আবার একটু হালকা করে ডিপ ব্রাউন নেবেন, নিয়ে এটা ভালোভাবে মিক্স করবেন কাপড় দিয়ে, ঠিক আছে। তো আমি ডিপ ব্রাউনটা দিলাম, কারণ হচ্ছে যে কাঠটা দেখুন পাশের যে কাঠটা সেটা হচ্ছে কালো টাইপের, ওই জন্য রঙটা ম্যাচ করতে হবে একটু ডিপ ব্রাউন দিয়ে, তাহলে একদম সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সুন্দর করে ম্যাচ করে দেবেন। তো এক কোট ফার্স্ট এক কোট মারবেন, তারপরে আপনারা 2 মিনিট পরে আবার এক কোট মারবেন, তাহলে সেম কালার চলে আসবে। আর এই যে একটু হলুদ টাইপের কালার আছে যেহেতু, তাহলে আমি নেবো কি একটু বব নেবো, হলুদ বব, আর সঙ্গে ওই যেটা আমি ডিপ ব্রাউন দিয়ে গালা বানিয়ে রেখেছি ওটা নেব, নিয়ে এটা ম্যাচ করব। দেখুন কীভাবে ম্যাচ করছি, এইভাবে সুন্দর করে ম্যাচ করতে হবে। তো এইভাবে সুন্দর করে ম্যাচিং করতে হবে। আর কিভাবে ম্যাচিং করছি যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এর ওপরে আবার আমি একদিন আর একটা ভিডিও করব, তাহলে যদি আপনারা বলেন কমেন্ট করে, তাহলে ভিডিও বানাবো, ঠিক আছে। তো এইভাবে রং ম্যাচ করতে হয়। রং ম্যাচ করার পরে কি করতে হবে সেটা আপনাদের দেখতে হলে ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন রং ম্যাচ করার পরে কি করতে হবে। তো দেখুন এটা হচ্ছে যে সাদা আছে এটাকে বলা হয় অসারি, আর এই অসারির ওপরে আমি রং ম্যাচটা করে দিচ্ছি যাতে কোনো কিছু মানে বুঝতে না পারা যায়। তো আমি নিয়েছি এটা হলুদ বব আর লাইট ব্রাউন, এটা নিয়ে এটাকে রং ম্যাচ করছি। এটা নিলাম তার কারণ হচ্ছে কাঠটা একটু সাদা টাইপের আছে, ওই জন্য হলুদ ব্রাউন আর লাইট ব্রাউন নিয়েছি। আর তার পাশের কাঠটা ছিল একটু কালো বলে অনলি আমি ডিপ ব্রাউন নিয়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা রং ম্যাচ করবেন। আর কারোর কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আর এই যে আমি কি দিয়ে রং ম্যাচ করছি, আপনারা যদি নাম তো আমি বলে দিলাম, আর যদি না জানেন তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে আমি কি দিয়ে রং ম্যাচিং করছি, আর পালিশের কি মাল লাগে পালিশ করতে, সব কিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো রঙটা আপনারা সুন্দর করে ম্যাচিং করবেন। দেখুন আমি ম্যাচিং করছি। তো এক কোটে যদি আপনারা যেখানে ম্যাচিং করছে এক কোটে যদি না হয় 2 কোট অ্যাপ্লাই করবেন। তো এরপরে চলো আমি কি করছি দেখি। তো আমি এখন মারবো হচ্ছে গালা। যেগুলো আপনারা রং ম্যাচিং করলেন সেটাটা আপনারা যখন রং ম্যাচিং করবেন একটা ছোপ থাকবে, সেই ছোপটা কীভাবে ক্লিয়ার হবে এই গালা মারলে। এই গালা মারলে আর বোঝাই যাবে না যে ওখানে আমি রংটা ম্যাচ করলাম। এই গালাটা ক কোট আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা বেশি না 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করবেন। 2 থেকে 4 কোট রোদ্দুরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আর অ্যাপ্লাই করতে হবে না। তারপরে আপনারা তারপরে যে প্রসেসটা সেটা দেখতে হলে ফুল দেখতে হবে ভিডিওটা। এইভাবে 4 কোট অ্যাপ্লাই করার পরে এর কি প্রসেস সেটা দেখতে হলে এই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা ওখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। আর কীভাবে পিউ স্প্রে করবো, কীভাবে পুরো প্রসেসটাই চেয়ারের ওপরে, যেহেতু এটা চেয়ার তো আমি পুরো ফুল ভিডিও দেবো। তো অপেক্ষা করুন, ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আর কি আপনাদের ভিডিও চাই সেটা অ্যাপ্লাই করুন। তো দেখুন আমি রঙটা মিস করলাম, ম্যাচিং যেটা করলাম আপনারা কি বুঝতে পারছেন যে এখানে সাদা ছিল, বোঝাটা অসম্ভব, আর আপনারা কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।